বন্ধুরা এই মুহূর্তে ইউটিউবে শর্টস ও ভিডিও ক্রিয়েটারদের জন্য ভীষণ রকমের দুঃসংবাদ, আর সেটা হচ্ছে শ্যাডো ব্যান। আমাদের মধ্যে এমন অনেক ক্রিয়েটার রয়েছেন যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন। চ্যানেলের মধ্যে প্রাথমিক অবস্থায় 1,000, 2,000, 10,000 এমনকি 30,000 পর্যন্ত ভিউ জেনারেট হচ্ছে, কনসিস্টেন্ট ভিউ জেনারেট হচ্ছিল, কিন্তু হঠাৎ করে চ্যানেল ড্রপ করে গেছে। চ্যানেলের মধ্যে 3-4টে ভিউ, কোথাও কোথাও বা চ্যানেলের মধ্যে যতই ভিডিও পাবলিশ করুন না কেন 0 ভিউ জেনারেট করছে। এই ধরনের সিচুয়েশন যে সমস্ত চ্যানেলের মধ্যে হয়ে রয়েছে, ইউটিউব কোনো রকমের নোটিফিকেশান ছাড়াই চ্যানেলগুলোকে ব্যান করে দিচ্ছে, বা একে বলা যেতে পারে এক প্রকারের শ্যাডো ব্যান। এই ধরনের সিচুয়েশন যদি আপনার চ্যানেলের মধ্যে হয়ে থাকে তাহলে আপনি কোনো রকমের কিন্তু নোটিফিকেশান ইউটিউবের তরফে পাবেন না। এর পিছনে মূলত যে কারণগুলোকে উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে, দেখুন, ইউটিউবে এই মুহূর্তে এআই জেনারেটেড শর্ট ভিডিও ভীষণ রকমের পপুলার, আর সেটাকে দেখে বহু ক্রিয়েটার কপি পেস্ট প্রম্পট ব্যবহার করে ননস্টপ একই ধরনের ভিডিও তৈরি করছেন। যদি আপনার চ্যানেলের মধ্যে একই ধরনের ভিডিওকে আপনি বারংবার আপলোড করতে থাকেন, যদি কোনো রকমের চ্যানেলের মধ্যে ভ্যারিয়েশন না থাকে, ভিডিওর মধ্যে যদি কোনো রকমের নতুনত্ব না থাকে, তাহলে ইউটিউব কিন্তু কোনো রকমের নোটিফিকেশন ছাড়াই আপনার চ্যানেলটিকে ড্রপ করে দেবে। আপনি যদি নতুন চ্যানেল ক্রিয়েট করেন, অবভিয়াসলি সেই চ্যানেলের মধ্যেও দেখবেন প্রাথমিক অবস্থায় ভালো ভিউ পাবেন, কিন্তু ধীরে ধীরে ইউটিউব যখন অ্যালগোরিদম যখন সেটাকে ডিটেক্ট করে ফেলবে, তার পরবর্তী পর্যায়ে দেখবেন আবার আপনার চ্যানেলের মধ্যে ভিউ ড্রপ হয়ে যাবে। সুতরাং এই শ্যাডো ব্যান সমস্যা থেকে যদি আপনার চ্যানেলটিকে রক্ষা করতে হয়, তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নতুন আইডিয়া আপনাকে প্রতি মুহূর্তে লঞ্চ করতে হবে। আপনার ভিডিওর মধ্যে যদি নতুন আইডিয়া জেনারেট করতে পারেন, নতুন ধরনের প্রম্পট আপনি ডেভেলপ করতে পারেন, বা আপনার কাছে যে প্রম্পটটা রয়েছে সেই প্রম্পটটিকে যদি আপনি চ্যাটজিপিটির মাধ্যমে বা অন্য কোনো এআই ওয়েবসাইটের মাধ্যমে যদি প্রম্পটটাকে একটু পরিবর্তন করে নেন, একটু নতুন আইডিয়াকে তার সঙ্গে ইনক্লুড করে দেন, তাহলে দেখবেন যে আপনার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু আবার নতুনভাবে রান করতে শুরু করে দেবে। দ্বিতীয়ত, এই সমস্যা থেকে বেরোনোর জন্য আরও একটি বড় উপায় হচ্ছে, সেটা হচ্ছে থাম্বনেল। দেখুন, যদি আপনার ভিডিওর মধ্যে সিটিআরকে যদি ইনক্রিজ করতে পারেন, তাহলেও অনেক সময় আপনার চ্যানেলে এই সমস্যার সমাধান আপনি পেতে পারেন। সুতরাং যখন আপনি শর্ট ভিডিও আপলোড করছেন, অবশ্যই থাম্বনেল অ্যাড করুন। অ্যাট্রাকটিভ থাম্বনেল এই মুহূর্তে কিন্তু আপনার চ্যানেলটাকে আবার এই সমস্যা থেকে বের করে নিয়ে আসতে পারে। আর সেই সঙ্গে সঙ্গে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক বাটনটাকে প্রেস করবেন, আর এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।